বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলী ইবনে আবি তালিব ছিলেন ইসলামিক নবী মুহাম্মদের চাচাতো ভাই, জামাতা ও সাহাবী, যিনি 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত খলিফা। ইসলাম অনুসারে তিনি চতুর্থ রাশিদুন খলিফা। শিয়া ইসলাম অনুসারে তিনি মুহাম্মদের ন্যায্য স্থলাভিষিক্ত ও প্রথম ইমাম। তিনি ছিলেন আবু তালিব ইবনে আব্দুল মুতালিব ও ফাতেমা বিনতে আসাদের পুত্র, ফাতেমার স্বামী ও হাসান হোসেনের পিতা। তিনি আহল আল কিসা ও আহল আল বাইতের একজন সদস্য। ছোটবেলায় মুহাম্মদ তার যত্ন নিতেন। মুহাম্মদের নিকট আত্মীয়দের আমন্ত্রণের পর আলী প্রায় 9 থেকে 11 বছর বয়সে ইসলামের প্রথম বিশ্বাসীদের একজন হন। এরপর তিনি প্রকাশ্যে ইয়াউম ইনতাজারের আমন্ত্রণ গ্রহণ করেন এবং মুহাম্মদ তার ভাই অভিভাবক এবং উত্তরসূরি বলে অভিহিত করেন। তিনি মুহাম্মদকে তার জায়গায় ঘুমিয়ে লাইলাত আল মাবিদের রাতে হিজরত করতে সাহায্য করেছিলেন। মদিনায় চলে যাওয়ার পর মুসলমানদের মধ্যে বক্তৃতা চুক্তি প্রতিষ্ঠার পর মুহাম্মদ তাকে তার ভাই হিসেবে বেছে নেন। মদিনায় তিনি বেশ বাগযুদ্ধে প্রতিবাহক ছিলেন এবং সাহসিকতার জন্য বিখ্যাত হয়েছিলেন। মুহাম্মদ পরবর্তী খিলাফতে তার অধিকারে বিষয়টি মুসলমানদের মধ্যে একটি বড় ফাটল সৃষ্টি করেন। তাদের শিয়া ও সুন্নি গোষ্ঠীতে বিভক্ত করে। বিদায় ওয়াজ থেকে ফিরে গাদির খুম্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি উচ্চারণ করেন, আমি যার মাওলা এই আলী তার মাওলা। কিন্তু মাওলা অর্থ শিয়া ও সুন্নিরা বিতর্কত করেছিল। এই ভিত্তিতে শিয়ার আলী সম্পর্কিত ইমামত এবং খিলাফত প্রতিষ্ঠায় বিশ্বাস করে এবং সুন্নিরা শব্দটিকে বন্ধুত্ব এবং ভালোবাসা হিসেবে ব্যাখ্যা করে। আলী ইবনে আনুমানিক 601 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করে। এই বংশের দায়িত্ব ছিল পবিত্র কাবার রক্ষণাবেক্ষণ করা। এই বংশের একটি শাখা হচ্ছে হাশমির বংশে ছিলেন। আলীর পিতা আবু তালিব কাবার প্রহরী এবং শক্তিশালী কুরাইশ গোত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা বানু হাশিমের শেখ ছিলেন। আলীর দাদা বনি হাশিম বংশের কিছু সদস্য সহ হানিফ ছিলেন। উখানের পূর্বে একেশ্বর বিশ্বাসী পদ্ধতির অনুসারী ছিলেন। আলী ইসলামের পবিত্রতম স্থান কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আবু তালিব ইবনে আব্দুল মুতালিব এবং মাতেমা ফাতেমা বিনতে আসাদ। 13ই রজব শুক্রবার আবু তালিবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ কাবার প্রান্তে প্রবেশ করে আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে রক্ষক, আমার যন্ত্রণা কমিয়ে দিন। হঠাৎ কাবার প্রাচীর খুলে যায় এবং তিনি যেন কোনো অদেখার বাহিনীর দ্বারা আবার কাবার প্রাচীর বন্ধ হয়ে গেল। অতঃপর আলী আবু তালিবের কনিষ্ঠ পুত্র পবিত্র কাবার অভ্যন্তরে জন্মগ্রহণ করেছিলেন। সদ্যজাত শিশু তার মায়ের সাথে 3 দিন কাবার ভিতরে অবস্থান করেছিলেন। তৃতীয় দিন দরজা দিয়ে বেরিয়ে এসে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অপেক্ষা করছেন। প্রথমে খাবার দিয়েছিলেন। যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ তার নাম রেখেছে আলী। আবু জন্মগ্রহণ করেছিলেন। সদ্যজাত শিশু তার কোলে ছিলেন। তার চাচা আবু তালিবকে বলেন যে তিনি শিশুটিকে দত্তক নিতে চান। শিশু বয়স থেকে আলী মুহাম্মদের কাছে লালিত পালিত হন। ইসলামের ইতিহাসে তিনি সর্বপ্রথম নবুয়তের ডাকে সাড়া দিয়ে মাত্র 10 বছর বয়স ইসলাম গ্রহণ করেন। তিনি প্রথম পুরুষ মানুষ যিনি প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি পুরুষদের মধ্যে প্রথম পুরুষ যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামাজ আদায় করেন। আলী শুরু থেকে মুহাম্মদের সুরক্ষার কাজে নিয়োজিত ছিলেন এবং মুসলমানদের প্রায় সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অকুতা বয় যোদ্ধা হিসেবে তার খ্যাতি রয়েছে। বদর যুদ্ধ বিশেষ বীরত্বের জন্য নবী মুহাম্মদ তাকে জুলফিকার নামের এক তরবারি উপহার দেন। খাইবারের সুরক্ষিত দুর্গ জয় করলে মুহাম্মদ তাকে আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির খুমের বাসন তাকে মুমিনদের মাওলা হিসেবে আখ্যায়িত করেন। ভিডিওটি প্রায় এখনই শেষ হচ্ছে। ভিডিওটি শেষ করার আগে একটি আমল আপনাদেরকে বলি। আমলটি হচ্ছে যারা হজরের নামাজ পড়তে পারেন না, হজরের নামাজটি আপনাদের ইচ্ছা হয় পড়তে তারপরও পড়তে পারেন না, হজরের আজান দিলে যদি আপনারা ঘুম থেকে উঠতে পারেন তবে আপনারা হজরের নামাজ পড়তে পারবেন। শয়তান বলে ঘুমিয়ে যা, নামাজ পড়তে হবে না। শয়তান জাল বিছিয়ে দেয় চোখের মধ্যে। তবে সময় না কাটিয়ে আমলটি আপনাদেরকে বলি, নিশ্চয়ই আপনারা এই আমলটি মনে রাখবেন। এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে আপনারা যখন ঘুমিয়ে যাবেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে অতি বিশ্বাসের সাথে মনে মনে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আপনি আমাকে হজরের নামাজের সময় উঠিয়ে দেন।
দেখবেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে হজরের নামাজের সময় উঠিয়ে দিবে। তখন আপনি আল্লাহর ইচ্ছা হজরের নামাজও পড়তে পারবেন। আল্লাহকে আপনি যেই সময়ে বলবেন সেই সময় আপনাকে আল্লাহ ঘুম থেকে উঠিয়ে দেবে আল্লাহ তাআলার অসীম রহমতে। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের নেক ইচ্ছা পূর্ণ করে দেন। হে আল্লাহ, রোজ হাসরে আমাদের হিসাব সহজ করে দেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।